আসসালামাইকুম গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। গুড আফটারনুন বন্ধুরা, কেমন আছেন? হ্যাঁ, আশা করি আপনারা ভালো আছেন। আমি আল্লাহর রহমতে খুব ভালো আছি। বন্ধুরা, আজকে আমি একটা মজাদার রেসিপি করব। কচু দিয়ে, আলু দিয়ে, বেগুন দিয়ে, চিংড়ি মাছ দিয়ে রান্না করব। অসাধারণ খেতে লাগবে গাইস। আপনারা দেখবেন আমি কেমনভাবে রান্নাটা করতেছি। কচু, আলু, বেগুন, চিংড়ি মাছ, পুরো ভিডিওটা দেখবেন, খুব ভালো লাগবে। এই রান্নাটা খেতেও খুব দারুণ লাগে। চিংড়ি মাছ দিয়ে, বেগুন দিয়ে রান্না করব, কচু দিয়ে। পেঁয়াজ লাল হয়ে গেছে, কচু, বেগুন, আলু এর মধ্যে আমি দিয়ে দেব। আর দিয়ে দেবো আমি সাদা লবণ, দিয়ে ভালো করে আমি নেড়ে ছেড়ে নেব। এত দারুণ খেতে লাগে কচু, বেগুন, চিংড়ি মাছ, বলবার মতন নয়। খুব দারুণ খেতে লাগে। তেল দিয়ে একটু ভেজে নেব বেগুন, আলু, কচুটা। বাকি মশলাগুলো আমি দিয়ে দেব। হলুদ গুঁড়ো দিলাম 1/2 চামচ, দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেব। লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম 1 চামচ। যে থেকে দেখছেন বন্ধুরা, আমাকে কমেন্ট করে জানাবেন, আমি কমেন্টের উত্তর দেবো। আর ইউটিউবের বন্ধুরা আমাকে বেশি বেশি করে সাবস্ক্রাইব করবেন। ফেসবুকের বন্ধুরা আমাকে ফলো করবেন, পাশে থাকবেন। যেসব বন্ধুরা আমার পরিবারে এসে আমার বন্ধু হয়েছেন, অসংখ্য আপনাদের ধন্যবাদ। এইভাবে রহিমা ভিলেজ কিচেনকে সাপোর্ট করবেন আর পাশে থাকবেন। বেল আইকনটা টিপে দেবেন, সর্বপ্রথম ভিডিও ছাড়লে আপনাদের কাছে পৌঁছে যাবে। দেখুন আমার বেগুন, কচু, আলুটা কত দারুণ কালার খালি হয়েছে। দেখুন, এবার ভালো করে আমি কষবো। তরকারিটা কষা হয়ে গেছে, এবার আমি পানি দিয়ে দেবো। গাইস, আজকে আমি গ্যাসে রান্না করিনি, আজকে আমি উনুন হয়ে দিয়েছি। দেখুন, উনুনেতে রান্না মাঝে মাঝে রান্না করতে হয়, ভালো লাগে। তেল ছেড়ে দিয়েছি তরকারিতে, এবার আমি পানি ঢেলে দেবো। এবার ঢাকনা লাগিয়ে দেবো, আমার কচুটা আস্তে আস্তে সিদ্ধ হোক। আমার কচু চিংড়ি মাছ রেডি। এবার আমি পরিবেশন করে আপনাদেরকে দেখাবো গাইস। দেখুন, আমার কচু চিংড়ি মাছ রেসিপি রেডি। পুরো ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। এইভাবে আপনারা বানাবেন, যদি ভালো লাগে আমাকে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। নেক্সট ভিডিও নিয়ে দেখা হচ্ছে। খোদা হাফেজ।